দেখুন সুন্দরবনে রাতের মার্কেটে মাছ দেখুন, চিংড়ি মাছ দেখুন, কত বড় সাইজের চিংড়ি মাছ। প্রচুর মাছ সব সমুদ্র থেকে এসছে। ও ভেটকি গুলো দেখুন, ভেটকি গুলো দেখুন। অক্টোপাস ইলিশ সব আছে। আরে অক্টোপাস কি কিলোতে না পিসে? কিলো কিলো। কিলো কত নেন অক্টোপাস? না এগুলো পিসে, এগুলো পিসে। পিসে আমি তাই তো জানি পিসে হয়। কত করে অক্টোপাস? বড়গুলো 150। নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো সুন্দরবনের একটি রাতের হাট। এখানে সমুদ্র থেকে মাছ আসে এবং সেই মাছ এই হাটেই কিন্তু বিক্রি হয়। আর কেমন কি মাছের দাম, এখানে সবজির দাম কেমন, সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন ইন্দোপুর জুনিয়র বেসিক স্কুল, এই স্কুলের সামনেই কিন্তু এই হাটটা বসে। অলরেডি মানুষ এখানে যারা দোকান দেয় তারা আসা শুরু করেছে। দেখতে পাচ্ছেন এই ইঞ্জিন ভ্যানে করে এই যে তারা যে মালপত্র যেগুলো বিক্রি করবে তারা কিন্তু আনা শুরু করে দিয়েছে। এই হাটটি কিন্তু রাত্রে বসে, মানে রাতের বেলাতেই কিন্তু এই হাটটি বসে এখানে। তো হাটে ঢোকার মুখেই এখানে রয়েছে দেখুন রাখির দোকান। যেহেতু কালকে রাখি পূর্ণিমা, এখানে কিন্তু সুন্দর সুন্দর রাখি রয়েছে তারা বিক্রি করছে। এবং এখানে রয়েছে বিস্কুটের দোকান, দেখুন বিস্কুট ভাজা এই সমস্ত জিনিস এনে বিক্রি করছে। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন রকম চানাচুর বিস্কুট এনারা এখানে বিক্রি করছেন। তো এনারা সব নিয়ে আসেন পাথর প্রতিমা থেকে, নিয়ে আসেন তাই তো? সব পাথর প্রতিমা থেকে নিয়ে আসে, মানে এখানে তাছাড়া আনার কোনো আর জায়গা নেই, মানে লঞ্চে করে আনতে হয়, যে নৌকা করে। হ্যাঁ, আমাদের লঞ্চে করে নিয়ে আসতে হবে। তুমি নিজে চলে যাও আনা? হ্যাঁ, নিজে নিজে। হাটটা এখানে কি কি বারে বসে? আমাদের হাট সোমবার শুক্রবার। সোমবার আর শুক্রবার। মানে এটা তো বিশাল বড় হাট, মাছ বাজার থেকে শুরু করে সমস্ত কিছু আছে। হ্যাঁ, আমাদের কি মাছের দাম একটু কম নাকি? সমস্ত রকম মাছ পাওয়া যায়। সমস্ত রকম মাছ। দেখলেন এখানে মাছের দাম কিন্তু বেশ কম। মাছ বাজারও আপনাদের দেখাবো, তার আগে আমি সবজি মার্কেটটা আপনাদের ঘুরিয়ে দেখাই। আচ্ছা, এই ভাজারের প্যাকেট কত করে? 70 টাকা। 70 টাকা প্যাকেট। আর কি ছোট আছে? হ্যাঁ, ছোট আছে, ছোট 35 টাকা। ছোট 35 টাকা। এগুলো কিন্তু ভুজিয়া। হ্যাঁ হ্যাঁ, এগুলো ছোট 35 টাকা এবং 250। আচ্ছা এটা এটাকে ভুজিয়া, এটা চানাচুর। হ্যাঁ, বুঝতে পারলেন, তার দাম কিন্তু বেশ একই দাম, খুব একটা যে বেশি, এত দূর থেকে আনছে বল হয়তো 5 টাকা 10 টাকা একটু বেশি হতে পারে। আমাদের ক্যানিং করতে বেশি। হ্যাঁ, তো চলুন আমি একটু হাটের ভিতরে যাই, গিয়ে আমি দেখানোর চেষ্টা করি আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন চাল ডাল চিনি সমস্ত রকম আলু এনারা অন্য দ্বীপ থেকে, ওখানে যে বড় শহর আছে সেখান থেকে এনারা কিন্তু নিয়ে আসে। এবং এদিকে রয়েছে ফলের দোকান, এই দেখুন এগুলো কিন্তু চালতা। 300 টাকা। 150 টাকা। এবং এগুলো যে মৌসুম্বি লেবু, এই যে মালদা আম। 60 টাকা ডজন। 60 টাকা এক ডজন। কলা কি আপনাদের এখানে চাষ হয় জিটলটে? হ্যাঁ, এখানে আমাদের জিটলটে। ও আচ্ছা, মানে আপনার জমিন নাকি? হ্যাঁ, এখানে মাটি আমাদের বাড়িতে তৈরি। বাড়িতে? ও আচ্ছা, 60 টাকা ডজন। এখানে এনে নিয়ে বসেছেন হচ্ছে ফল। আম কত? আম 60 টাকা। 60 টাকা কিলো। একটা দিতে 1 কিলো হয়ে যাবে। 1 কিলো হবে, 800 হবে, যেরকম সাইজ নিয়ে। দেখছেন এগুলো মালদার আম তো? হ্যাঁ, বাড়ি কি এখানে? দেখলেন এই যে মালদার আম, প্রায় 700-800 গ্রাম ওজন আছে। 1 কিলো আমের দাম এখানে 60 টাকা। আচ্ছা, এটা তো সমস্ত রকম ফল কিন্তু এখানে অ্যাভেলেবেল। দুদিন বসে। তা অন্যথায় যদি কোনো মাল ইমার্জেন্সি দরকার হয় কোথায় জানাবো? বিশেষ করে এবং এই সাইডে দেখতে পাচ্ছি এটা সবজির দোকান। বলছি কাকু, পটল কত করে? পটল 50 টাকা। 50 টাকা কিলো। আলু? আলু 20 টাকা। তা আপনারা কি এখানেই চাষ হয় নাকি দূর থেকে নিয়ে আসেন? না, এটা বাইরে থেকে এসেছে। তা বাইরের থেকে নিয়ে আসেন, তো 50 টাকা কিলো তো হিসেবে কম। আমাদের তো চাষ হয় তাও 60 টাকা কিলো। না, ওই যে থেকে এসেছে। মানে আপনার ওই নৌকায় করে নিয়ে আসতে হয়? হ্যাঁ, এটা কাকদ্বীপ থেকে এসেছে। আপনি চলে যান কাকদ্বীপে না, নাকি? এখন হ্যালো যুগ হয়েছে, ফোন করলেই মাল ফোন আসে। করলে এখানে পৌঁছে দেয়? হ্যাঁ আচ্ছা, এগুলো আম, এগুলো ঝিঙে। আর বেগুন, বেগুন এগুলো তো মাকড়া বেগুন বলে, তাই তো? হ্যাঁ, এটা আপনাদের এখানে কি নাম এই বেগুনের? এটা ওই আমাদের গোল বেগুন বলে। গোল বেগুন আর কি। তা বেগুনের কিলো কত? 60 টাকা। মানে এখন তো একটু সবজির দাম সব জায়গায় বেশি, কারণ জলে ডুবে গিয়েছে বেশি। আমরা ওদিকে আরো বেশি দাম, এসব দোকানে 80 টাকা দাম। হ্যাঁ হ্যাঁ। তাও বাঁধাকপি রয়েছে, বাঁধাকপি তো এখন দেখাই যায় না। বাঁধাকপি কত? বাঁধাকপি এগুলো কি চালানি নাকি না, ওই দেশি? হ্যাঁ ওই চালানি বাইরের থেকে আসে সব, কাকদ্বীপের সাইড থেকে। হ্যাঁ, কাকদ্বীপে আসে। কত বললেন দাম? 40 টাকা কিলো 40 টাকা। হিসাবে কমই আছে, 40 টাকা কিলো এখন, যেহেতু বাঁধাকপি কিন্তু অক্সিজেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবজির দাম যে খুব একটা বেশি সেটা একদম বলা ভুল, সবজির দাম বেশ কম। দেখুন এদিকে রয়েছে ফলের দোকান, এদিকেও ফলের দোকান রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই কচুরমুখী কত? কচুরমুখী 30 টাকা কিলো। মানে আপনারা কি সব বাইরের থেকে নিয়ে আসেন কাকদ্বীপ থেকে? দেখতে পাচ্ছেন এখানে
বেশ একদম সবজি কিন্তু পুরো ভরা চারিদিকে। ধান চাষে তো সমস্যা হয়ে যায় মনে হয়, বা নোনা জল যদি ঢুকে যায় তখন তো মরে যায়। বলছে এই চালটা তো এগুলো বাড়ির গাছে তো মনে হচ্ছে। আচ্ছা, মানে এগুলো কি মানে চাটনি করে খাবে নাকি চালটার আচার? আচার হয়, টক হয়। কত করে পিস বিক্রি করো নাকি কিলো? 3 পিস 10 টাকা, 3 পিস 10 টাকা। বিশাল সস্তা, তাই তো? একবার সস্তা দাম। এই বাগানের কচু আছে, পালং শাক আছে, জ্যান্ত পালং শাক আছে। এই বাগানের কচু, এটা মিথ্যে কথা বলছি। বাগানের জ্যান্ত বাগানের কচু না, এই কচু বাইরের থেকে আসে। তো দেখতেই পাচ্ছেন হাটটা কিন্তু বেশ বড়। আমি চারিদিকেই আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে উচ্চ কত করে? 60 টাকা কিলো। এগুলো লঙ্কা কি বাড়ির গাছের লঙ্কা? কত করে কিলো? 150 টাকা করে। মানে একদম দেশি লঙ্কা, তাই তো? তো বিশাল ঝাল হবে তখন। শশাও বাড়িতে লাগানো গাছ? আচ্ছা, মানে জলে তো এখন লঙ্কা গাছ পুরো খারাপ অবস্থা নাকি? আচ্ছা, উঁচুতে লাগিয়েছেন, বুদ্ধি আছে যে উঁচুতে না লাগালে যদি ডুবে যায় জলে? সেটা তো অবশ্যই না। কত ধান তো সব দেখলাম ডুবে গিয়েছে। আলাদা, এগুলো তো মাচাই হয়, উপরে হয়। আপনার যে আইটেম আছে মোটামুটি সব উপরের আইটেম। দেখতে পাচ্ছেন এখানে ওনার বাড়িতে লঙ্কা চাষ করে। তা বেশ লঙ্কা এখানে মোটামুটি ক কিলো হবে? 2-3 কিলো হবে নাকি? 500 গ্রাম লঙ্কা? ও আচ্ছা, দেখে তো মনে হচ্ছে 1 কিলোর বেশি। সে যাই হোক, ঠিক আছে। দেখতে ওনার বাড়ির গাছের লঙ্কা উনি নিয়ে এসছে। এখানে এই বেগুনগুলো যেন কি বেগুন নাম যেন এগুলো? জেকে বেগুন। মাকড়া বেগুন বলে না নাকি? মাকড়া বেগুন বলে তো এগুলোকে? হচ্ছে বলে ভিতরে একটু দানা দানা থাকে। আপনারাও কি বাড়ির কাছে বাড়িতে চাষ করেন, তাই তো? আচ্ছা, মানে আর বাকি যারা যেমন অন্য জায়গা থেকে নিয়ে আসে, আপনি বাড়িতে যেগুলো চাষ করেন সেগুলো মানে প্রতি হাটে বসেন এখানে? আচ্ছা, বাড়িতে এই চাষ আছে নাকি আর কোনো চাষ আছে? ঝিঙ্গা ফলা ছিল, পাইকারি চলে যায়। আপনারা কি মাছ ধরতে যান না? আচ্ছা, মানে আপনাদের এই সবজির ব্যবসা? সবজি মানে সুন্দরবনে তো বেশিরভাগ মানুষের মানে মাছ ধরা, তারা মানে মাছ ধরতে যায় আর কি। সবাই মাছ ধরতে যায় না, তাই তো? দেখতে পাচ্ছেন এই যে পেয়ারা, এগুলো তো মনে হচ্ছে বাড়ির গাছের পেয়ারা নাকি? এত বড় বড় হয়েছে পেয়ারা? আরো বড় ছিল। এগুলো কি গো? এগুলো কি? ঝিঙ্গা। ও ঝিঙ্গা তো লম্বা লম্বা হয়, এরকম ছোট ছোট প্রথম দেখলাম। ছোট ছোট হয় বলে? ঠিক না, একরকম আছে না ধুন্দুল বলে, যেগুলো কি ধুন্দুল? সেগুলো না, এগুলো ঝিঙ্গা, অরিজিনাল ঝিঙ্গা। স্বাদ ভালো এটা। বাড়ি কোথায়? আমাদের বাড়ি অনেক দূরে। ও, হাট কিন্তু বেশ বড়, মানে ঘুরছি, যতই ঘুরছি হাট কিন্তু শেষ হচ্ছে না। কত করে নিচ্ছেন? কত করে নিচ্ছেন? 20 টাকা। গলা ধরবে না তো? এগুলো কি আপনার নিজের মানে চাষের নাকি? আমি আস্তে আস্তে একদিন দেখছিলাম যে জলের ভিতরে গলা সমান জলে ঢুকে এই শাক তুলছে। আমি আস্তে আস্তে দেখেছিলাম। আপনি না তো সেটা? এই রাস্তায় দেখলাম, মানে গলা সমান জলে একজন মহিলা তিনি মানে শাক তুলছে, এই কলমি শাকই তুলছে। এরকম করে আপনি কি তুলে নিয়ে আসেন? আচ্ছা, এইগুলো ফুলে খাড়া শাক? এগুলো তুলে নিয়ে আসেন আর ওটা চাষ করেছে? আচ্ছা, এগুলো কি কচু? মুড়া, মানে কচুর গুঁড়া যেটা বলে আর কি। আচ্ছা, এর নিচে যেটা থাকে এটা তো সাইড থেকে বেরোয়? আচ্ছা, একই দাম নাকি? না, এটার দাম 20 টাকা, এটার দাম 40 টাকা। এটা 40 টাকা, মানে ওইটাতে স্বাদ বেশি একটু এটার থেকে। এগুলো কি আপনার নিজের বাড়িতেই? না না, এগুলো বাইরে থেকে আসে, বর্ধমান ওইসব জায়গা থেকে নিয়ে আসেন? কারণ এখন তো এদিকে জল, এ তো তোলাও সম্ভব হবে না। দেখতে পাচ্ছেন এই কচু, মানে ব্যাপক বড় বড় কচু আছে। মুড়া আর কি, কচুই নাম। একটু মাথা বেশ কম দাম, যেগুলো সরাসরি ধরে আনা হয়। আর এই মাছটা দেখুন একেবারে ইউনিক মাছ, কেমন সরু সরু মাছ, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে শাল, কি মাছ? শালপিস? এটা সামুদ্রিক নোনা জলের মাছ।
দেখছেন বেশ ইউনিক ইউনিক মাছ কিন্তু এখানে আছে। সামনে 400। বলছি লোটে নিলে কেটে দেবা? তবে মাছ বাজারে আজকে মানে মাছ কম উঠেছে নাকি? কম উঠেছে মাছ নাকি? ইউনিক ইউনিক মাছ কিন্তু এখানে রয়েছে, সব কিন্তু আজকেই এখানে ধরে এনেছে এনারা। পরিমাণে আছে। দেখুন সুন্দরবনে রাতের মার্কেটের মাছ দেখুন, চিংড়ি মাছ দেখুন, কত বড় সাইজের চিংড়ি মাছ। বিভিন্ন ধরনের মাছ রয়েছে, বিভিন্ন ধরনের মাছ। এদিকে দেখুন রয়েছে কাঁকড়া, দেখুন এখানে ভেটকি, পমপ্লেট, ভোলা, বিভিন্ন ধরনের মাছ রয়েছে এখানে, সব সমুদ্র থেকে এসছে। আর এই চিংড়িগুলো কত করে গো? 1000 টাকা কেজি? এই চিংড়ি রয়েছে এগুলো 1000 টাকা কেজি। প্রচুর মাছ সব সমুদ্র থেকে এসছে। ও ভেটকি গুলো দেখুন, ভেটকি গুলো দেখুন। অক্টোপাস, ইলিশ সব আছে। আরে অক্টোপাস কি কিলোতে না পিসে? কিলো কত নেন অক্টোপাস? পিসে। আমি তাই তো জানি পিসে হয়। কত করে অক্টোপাস? বড়গুলো 150। দেখুন কত অক্টোপাস, প্রচুর অক্টোপাস। আরেকটি দোকানে আসলাম, এখানে রয়েছে ভেটকি মাছ এবং ছোট ছোট পমপ্লেট, আর ভেটকিটা বেশ বড়। এদিকে রয়েছে ট্যাংরা মাছ, 450 এদিকে চিংড়ি মাছ। কিলো 100 গ্রামের দাম 45 টাকা। বন্ধুরা এখানে আজকে সবজির হাট বসেছে, আর মাছ যেটা সেটা সেভাবে আজকে বসেনি, কারণ সমুদ্রে মাছ তারা পায়নি, তো সেই কারণে মাছ তারা খুব একটা আনতে পারেনি। তো একজনের মাছ আমি এলাম, সেটা আমি আপনাদের দেখালাম। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।